হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমার বিষয় হলো শিশুদের পাতলা পায়খানা ঘরোয়া ট্রিটমেন্ট। শিশুদের পাতলা পায়খানা হলো ঘরোয়াভাবে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা করা যায়। তো বন্ধুরা, আমি আমার মূল আলোচনা করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন শব্দটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, শিশুদের পাতলা পায়খানা ঘরোয়া চিকিৎসা কী? সাধারণত আপনি ঘরোয়াভাবেই শিশুদের পাতলা পায়খানা চিকিৎসা করতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পানির শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণের তরল পানীয় খাবার খাওয়া। ডায়রিয়া শিশুদের পানির শূন্যতার চিকিৎসা। ডায়রিয়া চিকিৎসার মূল করণীয় হলো শরীরের পানি ও লবণের ঘাটতি মেটানো। ডায়রিয়া চিকিৎসার মূল করণীয় হলো শরীরের পানি ও লবণের ঘাটতি মেটানো। এজন্য ডায়রিয়া হলে শিশুকে পর্যাপ্ত পরিমাণ খাবার, স্যালাইন, পাশাপাশি প্রচুর পরিমাণে তরল পানি, পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত। প্রতিবার পাতলা পায়খানার পর 2 বছরের কম বয়সী শিশুদের 50 থেকে 100 মিলি তরল পানীয় খাওয়াবেন। 2 থেকে 10 বছর বয়সী শিশুদের 100 থেকে 200 মিলি তরল পানি খাওয়াতে হবে। আর 10 বছরের বেশি বয়সী শিশুদের তরল পানির খাওয়াবেন যতটুকু তারা খেতে পারে বা খেতে চায়। বাচ্চাদের ডায়রিয়া হলে কি খাওয়া উচিত? শিশুদের বুকের দুধ বা বোতলের দুধ খাওয়ানো চালিয়ে যাবেন। শিশুদের বুকের দুধ শিশুকে বুকের দুধ বা বোতলের দুধ খাওয়ানো চালিয়ে যাবেন। শিশু বমি করলে অল্প অল্প করে বারবার খাওয়াতে পারেন। তরল পানীয় মধ্যে সিরার পানি, ভাতের মাড় কিংবা ডাবের পানি খাওয়াতে পারেন। ভাতের মাড়ের সামান্য লবণ দিতে পারেন। ফর্মুলা বা শক্তি খাবার খাচ্ছে এমন শিশুদের 2 বেলা খাবারের মাঝে ছোট ছোট চুমুকে পানি খাওয়াবেন। শিশুদের প্রতি 3-4 ঘন্টা পর পর খাওয়াবেন। একবার অনেক বেশি খাবার না দিয়ে বারবার অল্প অল্প করে খাওয়ানো শ্রেয়। বারবার অল্প অল্প খাওয়ানো শ্রেয়। শিশুদের ফর্মুলা বা যে পরিমাণের নির্দেশনা দেওয়া আছে সেভাবেই বানিয়ে খাওয়াবেন। তার চেয়ে পাতলা ফর্মুলা বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন না। তো বন্ধুরা, এই যে আলোচনাগুলো আপনারা ঘরোয়াভাবে এভাবে শিশুদের যদি পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয়, আমরা ঘরোয়াভাবে এটা সমাধান করতে সম্ভব। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং হোমিওপ্যাথির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।